गोविंद राधे 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 गोविंद राधे 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 गोविंद 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 राधे। দাদা, ও দাদা, আরে কোথায় যে গেল? এত রাত্রি হয়ে গেল। এখন চোখের জল ফেলছো, কষ্ট পাচ্ছো? তখন বলেছিলাম একটা বিয়ে করো। তুমি তো আমার কথা কিছু শুনলেই না, কোনো আমলই দিলে না। দিদি, ও বাবা কেন কাটছে? ও বাবা খুব কষ্ট হচ্ছে, কেন কাটছে? আমি বলেছিলাম আমাকে মায়ের কাছে পাঠিয়ে দাও, আর এত যন্ত্রণা দুঃখ পেটে উঠানো। না বাবা, আমি তোমাকে নিয়ে সুখী। আমি বিয়েটা কিচ্ছু চাই না বাবা। আমি তুমি আর আমি থাকবো, এতে আমি সব থেকে সুখী বাবা। আমার কাউকে চাই না। তোমার দ্বিতীয়বার যদি আসে, এসে যদি তোমাকে ভালো না বাসে, তখন তখন কি হবে? তখন কি হবে বাবা? আমার কেঁদে নেবো, ওকে কেঁদে নেবো, কেঁদে নেবো। আমি বলেছিলাম তুমি বিয়ে করতে, আমি একটা কোটা সুন্দর একটা খেলার মা পেতাম, কি সুন্দর খেলতাম। একটা বলে আমার নষ্ট, তুমি নষ্ট বেঁচে আমি তোদের কথা বলবো না, তার কথা বলবো না। বাবা ওরকম বলতে নাই বাবা, ওরকম বলতে নাই। তুমি তো আমার সব, আমার তো আর কিছু চাই না বাবা।
আমি শুধু তোমাকেই চাই। কেঁদে নাও বাবা, তুমি কেঁদে নাও বাবা, কেঁদে বাবা, তুই ভালো করে শুয়ে পড়ো বাবা, ভালো করে ঘুমাও। তুমি ঘুমালে আমি ঘুমাতে যেতে পারো বাবা। তুমি ভালো করে শো, আমি তোমাকে ঢাকা দিয়ে দিই। শো বাবা, ভালো করে শো বাবা। আমার বাবাটা, দাদা এবার চলো। আমার বাবাটা ভালো করে শো বাবা। বাবা ভালো করে শো। অনেক রাত হলো। ওমা, মা কিছু খাবার হয়েছে? তাড়াতাড়ি করো, এমনিতে আজকে অনেক দেরি হয়ে গেছে। আমার ফিরতেও অনেক দেরি হবে। বাবাকে কিন্তু বলে দিও যেন কোনো চিন্তা না করে। আমি ঠিক চলে আসবো। বলি শুনছো, কথাটা শুনবে না নাকি? ভাইকে আজ বাড়ির বাইরে রাখবো বলে তোমরা ঠিক করেছো? আসছি আসছি আসছি। এত চেঁচামেচি করে প্রতিবেশীকে ডাকার কি আছে? আসো আসো। বলি আমার রানী সুন্দরী পড়তে গেছে, কখন বাড়ি ফিরবে কিছু কি বলে গেছে? হ্যাঁ, বলেই গেছে আজ একটু দেরি হবে, বলে গেছে। আচ্ছা আচ্ছা। আসো, যাক তুমি একটু বসো, আমি তোমার জন্য চা জল সব নিয়ে আসি। ঠিক আছে। আমি আসছি, তোমরা সাবধানে থেকো। বাবা শরীরের দিকে নজর রাখিস, খাওয়া দাওয়া ঠিক মতো করিস। মামা, বাবা আজকে এত দেরি করছে কেন? অন্যদিন তো কখন চলে আসে, এই সময় বাড়ি চলে এসে চা মুড়ি খায়, কত হাসি মজা করে, গল্প করে। আজকে কেন এত দেরি করছে গো? তোর বাবার কি চিন্তা আছে রে মা? তুই বড় হচ্ছিস, তোর বিয়ের খরচা, বিয়ের সব কিছু জোগাড় করা, তোর বাবার মাথায় খুব চিন্তা, সব ঘোরাঘুরি করছে, তাই আজ একটু দেরি হচ্ছে, চিন্তা করছে। কি করবে বল? তুই তো বড় হয়েছিস, তোকে তো বিয়ে দিতে হবে, তাই না? ও মা, আমি তো সব জানি বুঝি। দাঁড়াও দাঁড়াও। কি ব্যাপার বাবা, এত দেরি করলে যে? বাড়িতে যে লোকগুলো আছে তারা কত চিন্তা করছে, তোমার এটা মাথায় নেই?
না রে মা, আজ কাজের ওখান থেকে একটু দূরে অন্য একটা দরকার আমি গিয়েছিলাম। বয়স হয়েছে তো, তাই একটু দেরি হয়ে গেল। তোর মতো কি এখন আমি পা চালাতে পারি মা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে, তুমি এবার বসো, তোমার জন্য আমি চা জলখাবার নিয়ে আসছি, ঠিক আছে? ঠিক আছে মা। কি গো, তোমার কি খুব কষ্ট হচ্ছে? না, আজ অনেকটা পথ হেঁটেছি, তাই একটু ক্লান্তি। এই নো বাবা গ্লুকন্ডির জল, খেয়ে ভালো লাগবে তোমার। আমি একটু তোমার মাথায় হাত বুলিয়ে দিই, হ্যাঁ? আচ্ছা মা, তুই বলতো আমাদের সবার কখন কি জিনিস লাগবে তুই কি করে বুঝতে পারিস? কি যে বলো বাবা, আমি তো তোমাদেরই সন্তান, আমি বুঝবো না কি ও পাড়ার লোকেরা বুঝবে? ঠিক ঠিক। দাদা, ও দাদা, উফ, আরে কোথায় যে গেল আর পারি না। উফ, বাবারে কোথায় যে গেল। উফ, 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 উফ। দাদা, আমাদের তো বয়স হলো, এরপর অশোককে কে দেখবে? আরে সাথী, আমার তো চিন্তা হয়, আমার কি খুব চিন্তা, ছেলেটাকে নিয়ে আমার চিন্তা শেষ নেই। আমার শুধু খবর আমার ছেলেটাকে যেন তিনি দেখে। তুই আর আমি ছাড়াও কে আছে বল? সব সময় তো ওই আমার সব, ওই আমার চিন্তা, সব কারণ। কি যে হবে কিচ্ছু জানি না। শুধু তাকে দিনটা ডাকবো, আমার ছেলেটাকে তুমি দেখো, তুই আমার ছেলেটাকে দেখো। কতদিন আর এই ঘরে চলবে? তিনি যে কি চান আমি তো জানি না। তিনি কি চান তিনি জানেন, তার আশাতেই তো বসে আছি। তিনি যদি ভালো করেন তো ভালো, খারাপ করলে খারাপ। তার ইচ্ছায় সব হয়, তার ইচ্ছাতেই গাছের পাতা নড়ে, তার ইচ্ছাতেই ছেলে আমার কিছু একটা হবে। তিনিই দায়িত্ব নেবেন। আপনার কতটুকু কতদিনই বা মানব, তিনি সব কিছু করবেন, তিনি রক্ষা করবেন। তিনি না করলে আর কে করবে? তুই আর আমি তো সারাদিন চিন্তায় করবো। আমাদের কতটুকু ক্ষমতা, তার ক্ষমতায় শেষ ক্ষমতা। তাকেই শুধু প্রণাম করে বলি, তুমি রক্ষা করো আমার অসুখ, তুমি রক্ষা করো আমার অসুখ, তুমি রক্ষা করো আমার অসুখ। দাদা, অনেক রাত হলো, এবার শুতে চলো। তোমার শরীরটাও তো দেখতে হবে না, শুধু কি অসুখের কথা? তোমাকে অসুখের কথা শুধু চিন্তা করলে হবে না দাদা, নিজেকে চিন্তা করতে হবে। আমি আছি, তুমি আছো, আজও অসুখের জন্য চিন্তা করছি, তো কাল কি হবে অসুখে, এই চিন্তায় আমার খারাপ করে দাদা। তবুও ভাবি ভগবান ওকে সুস্থ রাখো, ওকে ভালো করে দাও। চলো দাদা, শুতে চলো দাদা।
শুনছ? সুন্দরী মা আমাদের কত খেয়াল রাখে। ও মনে হয় আগের জন্মে আমাদের মা ছিল, বুঝলে? সত্যি তুমি যা বলেছো, মেয়েটার তো বিয়ে দিতে হবে। হ্যাঁ। একটা ভালো পাত্র পাওয়া খুবই কঠিন ব্যাপার। আজকাল টিভিতে খবরে যা দেখাচ্ছে, হ্যাঁ তাই নিয়ে তো আমার খুবই চিন্তা হয়। অবশ্যই। হ্যাঁ, আজ কাজ থেকে ফিরতে তো দেরি হলো সেই কারণে। কোথায় গেছিলে? আমাদের কারখানা থেকে একটু দূরে একটা গ্রামে আমাদের কারখানায় কাজ করে না মন্টু, ও আমাকে খবরটা দিয়েছিল। তা কেমন দেখলে? পরিবারটা খুব ভালো, ছোট্ট পরিবার, বাবা মা আর ছেলে। ছেলে কলকাতার একটা বড় অফিসের সুপারভাইজার। শুক্রবার দিন রাতে আসে আর রবিবার রাতে আবার ফিরে যায়। কেমন রোজগার করে? আমাদের সুন্দরীকে খুশি রাখতে পারবে তো? তাদের অর্থটা থাক, মনটা ব্যবহারটা ভালো হতে হবে তো। আমার সুন্দরী মা অল্পেতেই খুশি। সে যে ভালোবাসার বড্ড কাঙাল। হ্যালো, হ্যাঁ রমেন বাবু বলছেন? হ্যাঁ বলছি। আপনি কে বলছেন ঠিক চিনতে পারলাম না তো। হ্যাঁ, আমি সুন্দরীর বাবা বলছি। সেদিনে প্রীতমের জন্য আপনার বাড়িতে গিয়েছিলাম না, বলেছিলাম না আমার বাড়িতে আলোচনা করে আপনাকে সব জানাবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এবারে চিনতে পারলাম। আসলে এত লোক আমার ছেলের জন্য ফোন করে যে সব যেন ঘেঁটে ঘ হয়ে যাচ্ছে। এই শুনছো? তুমি কার সাথে কথা বলছো? এই সেই ভদ্রলোককে বলো না গো, যিনি এসেছিলেন তাকে একবার আজকে আসতে বলো। আজকে না আমাদের বাবু বাড়িতে থাকবে তো, হ্যাঁ তাকে একবার আসতে বলে দাও না। আরে ইনি হ্যাঁ ইনি তো ফোন করেছেন। তাই নাকি? তাহলে আজকে বিকেলে আসতে বলি। হ্যাঁ হ্যাঁ বলে দাও বলে দাও। হ্যাঁ হ্যাঁ খুব ভালো হবে। আমি তাহলে যাই ঠাকুর ঘরে। হ্যাঁ 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 যাচ্ছি তাহলে। হ্যাঁ দাদা যদি কিছু মনে না করেন একটা কথা বলছি। আমার ছেলে আজকে রাত্রিতে কলকাতা চলে যাচ্ছে। যদি আজকে বিকেলে আপনি আসতে পারেন তাহলে মনে হয় খুব ভালো হতো। আজ আমরা যদি যাই তাহলে কেমন হয়? সেই জন্যই দেবী আর আমি সেই ব্যাপারে আলোচনা করছিলাম। তাই দেবী আমায় বলল যে আপনাকে ফোন করে জানাতে। না, আপনি যদি আজকে এসে যান তো আমার আজকের দিনটা খুবই সুন্দর কেটে যাবে। আমরা আসুন, খুব আনন্দই কাটবে মনে হয় বিকেলটা। ঠিক আছে ঠিক আছে, আমরা যথা সময়ে পৌঁছে যাব। তাহলে রাখছি। ওকে। আরে দরজাটা খোলো, মাঝে ব্যথা হয়ে গেল। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আসছি আসছি। আসছি আসছি। উফ, কে আবার এলো? নমস্কার, ভেতরে আসেন। বাইরে দাঁড়িয়ে কি আলাপচারিতা করছেন? নমস্কার। নমস্কার নমস্কার দাদা, এই আমার দিদি দেবিকা। আসুন আসুন আসুন, রাস্তা আসতে না অসুবিধা হয়নি তো? আমি পিতামের মা। আচ্ছা আচ্ছা, বসুন বসুন।
অসুবিধা হয়নি? আচ্ছা, আজকে আমার বাবু প্রীতম, আমি প্রীতম আর কি থাকবে বাড়িতে, এই জন্যই আপনি ফোন করেছিলেন না সকালবেলা, সেই ফোন ধরেই আমি বোনকে বললাম যে ওনাদের আসতে, আজকে ছেলেটা থাকবে তো, যা হবে কথাবার্তা সামনাসামনি হয়ে যাই ভালো, তাই না? কি বলুন, হ্যাঁ? তুমি যা বলেছো একদম সঠিক কথাই বলেছো। থাক। থাকবো। বাবা প্রীতম, তুমি তো সুন্দরীর ছবি দেখেছো, তোমার কি পছন্দ? তুমি তোমার কি কিছু বলার আছে? তুমি বলতে পারো। তোমার যদি কিছু দাবি থাকে বা কিছু যদি বলার থাকে বলো। তোমার উপরেই তো এই সম্পর্কটা টিকে রয়েছে, তাই না? তোমার উপরে মতামতের উপরেই এই সম্পর্কটা দাঁড়িয়ে রয়েছে। খুব ভালো মেয়ে, আমার মেয়ে বলে বলছি না, কিন্তু তোমারও তো একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে। যদি তোমার পছন্দ হয় বা আমাদের সবকিছু ভালো লাগে, তুমি নির্ভয়ে বলতে পারো। বাবা, ও আমাদের বড্ড আদরের মেয়ে বাবা। দেখো বাবা, ওনারা অনেক আশা নিয়ে এসেছেন, তুমি একটু দেখো। সুন্দরীকে আমার ভালোই লেগেছে, কোনো আপত্তি নেই। আসলে অন্য একটা সমস্যা রয়েছে। সমস্যাটা হলো, আমি তো কলকাতায় থেকে চাকরি বাকরি করি, আর সপ্তাহে শনিবারে আসি, রবিবার থাকি, চলে যায়। এদিকে তো মা বাবা একাই থাকে, সেই জন্য ও মা বাবা একজন সাথী পাবে। আর আমিও বলে করে না হলে পরে কি করব, যে শনিবারে এসে রবিবারে যেতাম, এরপর নাই সোমবারে যাব, এই আর কি। বাবা প্রীতম, সামনে মাসে না একটা শুভ দিন আছে, আমরা ওই দিন শুভ কাজটা সুসম্পন্ন করতে চাই। তোমার কি কোনো অসুবিধা আছে বাবা? হ্যাঁ, না না, অসুবিধা থাকবে না, তোমরা যা বলো বুঝে। আমার মনে হয় তোমার কোনো অসুবিধা থাকার কথা না। ঠিক আছে, তাহলে আমি অফিসে আগে বলে রাখবো, মনে হয় সেরকম কোনো অসুবিধা হবে না, 8-10 দিনের ছুটি পেয়েই যাবো। দেখো, লাগছে তো? তাই তো, দারুণ লাগছে। খুব ভালো গল্পটা, এটা কার না? লেখা জানো তো? ভূতের গল্প। দেখো, কি বাবা, ভূতের গল্প পড়ি, ভূত বলে, এই ভূত বলে কিছু আছে তোমার কি মনে হয় বলো তো? হ্যাঁ, বলে হয়তো কিছু নেই। দেখি। এইটা দেখো, এই কাহিনীটা পড়ে তুমি অবাক হয়ে যাবে, ও আশ্চর্যজনক। তাই তো, তাই তো। তবে ভূতকে যারা বিশ্বাস করে তাদেরকে তুমি ভূত ভাঙাতে পারবে না। হ্যাঁ, তাই তো। হ্যাঁ, কিন্তু দেখো বৌদি, কি বাবা, ভূত বলে কিছু আছে তোমার কি মনে হয়? কিন্তু এসো, কি ব্যাপার বলো? আচ্ছা, এই যে আমাদের সুন্দরী তোমাদের যত্ন আত্মি করছে তো, মানে তোমাদের প্রাপ্য সম্মান টম্মান সব দিচ্ছে তো? আমাদের সুন্দরী তোমাদের ভালো মতো যত্ন আত্মি করছে তো, দেখাশোনা করছে তো? আসলে তোমাদের মান সম্মান ঠিক মতো দিচ্ছে তো? কি আর বলবো বাবা, হ্যাঁ
কি আর বলবো, সে আমাদের খুব আদর যত্ন করছে। আমার তো খালি বসে বসে হাতে পায়ে বাদ ধরে যাচ্ছে, সব কাজ ও নিজে হাতে করবে। সত্যিকারে বৌমা জবে থেকে এসছে আমাদের একটা কোনো কাজ করতে দেয় না। বিফোর টাইমে এসে এখানে চা দিয়ে যাবে মাকে, মার কখন জল খাবার খাওয়া, কখন ওষুধ খাওয়া সব দিয়ে যায়। আমার তো কোনো অসুবিধাই হয় না। হ্যাঁ, আমিও নিজেই লেজি হয়ে গেছি। আর আমাদের কি বলবি জানো তো, তোমরা তো অনেক পরিশ্রম করেছো সারা জীবন, এখন তোমরা শুধু বসে থাকো আর আমি সমস্ত কাজ করি, তুমি বাবা মার একটু সেবা করি। কি ভালো বৌমা হয়েছে গো, না, না, সত্যি ভীষণ ভীষণ আমাদের খুব আমার তো পছন্দ মনে হয়েছে। হতো। তোর কেমন হলো? আমার তো পছন্দ হবেই, কারণ আমার তো বউ। ছেলেটা দেখতে হবে তো। বলো উম, ছেলেটা কার? ছেলেটা গাড়ি হোক, বৌমাটা কার বল? বৌমাটা কার বল? ওই তো গো, বৌমাকে কে আমাদের পছন্দ করে মেয়ে। নিয়েছে? না ওইটা বলবে না, বৌমাকে কে পছন্দ করে দুজনেই পছন্দ করেছি। তাহলে তুমিও পছন্দ করো, খালি একা একা মানে তুমি নিয়ে নেবে না, আমাকেও বলো যে হ্যাঁ তোমারও দৌড় ছিল এটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা প্রীতম বাবা, তুমি বলো বৌমা কেমন হয়েছে? বৌমা আর কেমন হবে, আমার তো বউ, আমার তো ভালো লাগবে। বৌমা ও কি বলবে? তোর বউ তো ভালো বলবেই, আমরা যেটা বলবো সেটাই ঠিক হবে, তাই না? তুমি বলো না তোমার কেমন? আমার বৌমা ভীষণ ভালো হয়েছে, হ্যাঁ। আমার বোনের মতন হয়েছে। কোনো কাজ তো করতে দেবে না, দেখো সমস্ত কাজ না সত্যি আগেই আমি করে আমার আসে। বৌমা বলে গর্ব করছি না, সত্যিকারে আমরা যেটা চাই সেটা চাওয়ার আগেই গিয়ে চলে যায়। হ্যাঁ, কি ব্যাপার? একদম তোমরা তো হাসাহাসি কেন? বেশি হাসি। বাবা, নিশ্চয়ই আমাদের নিয়ে, তোমাকে নিয়ে কেন হবে? তাই না? না না একদম নয়, না, একদম না, না, নয়। না। আমরা নিজেদের কথাবার্তা নিয়ে আমরা আনন্দের সুখে হাসছি গো, বুঝেছো? আর বলো না। এটা আমাদের সুখের হাসি, আনন্দের হাসি। সুন্দরী, জানো তো তোমাকে পেয়ে আমি খুবই খুশি, কেন গো? কারণ এই অল্প কয়দিনের মধ্যে তুমি আমাদের সংসারটাকে কি সুন্দর আপন করে নিয়েছো। তাই বুঝি? তারপর আমার মা বাবা তো তোমার প্রশংসা করতে করতে শেষই হচ্ছে না। তবে তবে ওরা একটা কথা বলছিল যে নাতিপুতি মুখ দেখতে চায়, তাই না? তুমি কি করে বুঝলে? আমার বাবাও তাই বলতো। এই সুন্দরী মনের কথা কি করে বুঝতে পারে? আসলে মেয়েদের বিয়ের পরে এটাই সবাই চায়, বুঝলে? কি গো, কেমন আছো? আমার জন্য মন খারাপ করছে? একদম নয়। ঠিক মতো খাওয়া দাওয়া করছো তো? হ্যাঁ, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করছো তো? তোমার শরীরটা ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক মতো খাওয়া দাওয়া করবো না কেন, একদম শরীর ঠিক আছে। দেখো ঠান্ডা লাগিও না। না না, ঠান্ডা লাগাবো কেন? আমি তো রাত্রিবেলা বেশি রাত জেগে না কিন্তু, সকাল সকাল শুয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমিও সাবধানে থেকো, তুমিও ঠিকঠাক থেকো। ঠিক আছে, হ্যাঁ রাখলাম। ঠিক আছে, সাবধানে থেকো কিন্তু। ঠিক আছে? হুম। আচ্ছা। হ্যাঁ গো হ্যাঁ, আমার অফিসেরই বন্ধু, তোমার সাথে একটু কথা বলতে চাই, একটু আলাপ করতে চাই আর কি। এই যে একটু কথা বলো তো।
মা ফোন করেছে? হ্যাঁ মা, বলো। বাবু, একটা খুব সুখবর আছে। হ্যাঁ? হ্যাঁ, সুন্দরী না মা হতে চলেছে। কি বলছো? আর তুই তো বাবা হতে যাচ্ছিস। কি আনন্দের খবর বল। কই, আমাকে বলেনি তো। কতদিন পরে আমাদের বাড়িতে নতুন অতিথি আসছে। ও, আমি বাবা হতে চলেছি। কি আনন্দ, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি আমি এক্ষুনি ওকে ফোন করে জিজ্ঞাসা করছি আমাকে এই শুভ খবরটা ও কেন বলেনি। আচ্ছা আচ্ছা, রাখলাম মা। হ্যাঁ, আমি এক্ষুনি ফোন করছি সুন্দরীকে। হ্যাঁ, রাখছি। হ্যালো, হ্যালো। এই সময় তুমি ফোন করেছো? হ্যাঁ, তুমি তো এই সময় ফোন করো না। মায়ের কাছে তো একটা খবর শুনতে পেলাম, ও, ওই কথা। কিন্তু তুমি আমাকে আগে জানাওনি কেন? তোমাকে কি করে বলতাম বলো আমি? হ্যাঁ, তুমি তো কতদিনের জন্য বাইরে চলে গেছো। এত সুন্দর খবরটা চুপ করে চেপে রেখে দিয়েছিলে, নাকি সারপ্রাইজ দেবে বলে? তাই আর বলা হয়নি। হ্যালো বাবু, শোন শোন, সুন্দরীর না একটা খুব সুন্দর ফুটফুটে মেয়ে হয়েছে। দারুণ দেখতে হয়েছে, ঠিক তোর মতন। কি বৃষ্টি!
বলছো? আমি প্রীতমের বন্ধু বলছি গো। তুমি খবরটা পেয়েছো? এইমাত্র টিভিতে দেখালো বজ্রাঘাতে নাকি প্রীতমের মৃত্যু হয়েছে। তুমি কি খবরটা পেয়েছো? হ্যালো 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 হ্যালো। তুমি কি লিখেছে স্কুলে? একটাও তো হয়নি, সবই তো কাটা। বাড়িতে একদম পড়াশোনা করবে না, শুধু দুষ্টুমি করবে। সব কাটা, সব কাটা, দেখেছো? সবগুলো কাটা। দেখো, এটাও তুমি ঠিকঠাক লিখতে পারো না। কালকে আমি এগুলো তোমাকে পড়িয়েছিলাম না, তুমি কেন লেখোনি? একটাও ঠিক হয়নি লেখা। এবার থেকে মন দিয়ে পড়াশোনা করো, বুঝলে? এই কি হচ্ছে এসব? হ্যাঁ, কি হচ্ছে? হ্যাঁ, এই কি হবে? লেখাপড়া করে কি হবে? হ্যাঁ, শুনে কি হবে? আমাদের আমাদের ছেলে মারা গেছে অনেক বছর হলো। আমাদের সংসারে আয় কম। হ্যাঁ, আমরা তোমাকে আর তোমার মেয়েকে আর কখনোই বুঝতে পারবো না। তোমরা চলে যাবে এই সংসার থেকে, তোমরা দূর হয়ে যাবে, বুঝেছো? আর তোমার মেয়ে একটা হতচ্ছাড়ি শয়তানি। তুমিও হতচ্ছাড়ি শয়তানি, দুজনে মিলে চলে যাবে। আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে দেওয়াটাই আমার কাল হয়েছে, বুঝেছো? আমার সংসার থেকে দূরে যাও, দূরে যাও। আমি আর তোমাদের কাল না দেখতে পাই, কাল থেকে তোমাদের মুখ আমিও দেখতে না পাই, আমি বলে দিলাম। হ্যাঁ, বলে দিলাম। गोविंद राधे 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 गोविंद राधे 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 गोविंद राधे 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 गोविंद राधे 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 गोविंद राधे राधे राधे। এই যে কোথায় গেলে? এবার খাওয়া হইলো, খেলে খাও, না খেলে না খাও। হ্যাঁ, খেয়ে আমাকে উদ্ধার করো। চলে তোমার খাবার। কি গো, সুন্দরী দুষ্টু খেয়েছে? সুন্দরী আর দুষ্টুর কথা বলছো? ওদেরকে আমি তাড়িয়ে দিয়েছি। হ্যাঁ, ঘর থেকে দূর করে দিয়েছি।
এ কি করলে? এটা তুমি ঠিক করনি, একেবারে ঠিক করনি। এটা তুমি ঠিক করনি, খুব ভুল কাজ করেছো। নাও তোমার খাবার খাবে। राधे 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 गोविंद राधे 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 गोविंद 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 राधे। দাদু দিদা খুব বাজে তাই না, আমাদের একটু ভালোবাসে না। না মা, বড়দের সম্পর্কে ওরকম বলতে নেই না। আমরা এখন কোথায় যাচ্ছি, মামা বাড়ি? কিরে মা, কি হয়েছে? এত রাতে বাড়িতে এলি, কি হয়েছে মা? দুষ্টু কোথায়? দুষ্টুকে ওই করে ঘুম পাড়িয়ে এসেছি জানো বাবা। দারুণ 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 বানিয়েছো তো। হেভি হেভি দারুণ বানিয়েছো তো। ওই তো তোমাকে আমি এত ভালোবাসি। কি গো, তুমি কাঁদছো কেন? তোমার কি খুব কষ্ট হচ্ছে? কি হয়েছে, তোমার শরীরটা খারাপ? জল দেবো একটু? তোমার কি বুকে ব্যথা হচ্ছে? বলো আমায়, তোমার কি হচ্ছে? আমার চিন্তা হচ্ছে ওই সুন্দরী আর দুষ্টুর জন্য। কোথা থেকে কোথা যে কি হয়ে গেল, আমি তোদের মুখের দিকে তাকাতেই পারছি না। তাই তাই আমি ঠিক করেছি ওই সুন্দরী আবার বিয়ে দেব। একটা ছোট্ট শিশুর মুখের দিকে আমি তাকাতে পারছি না গো। বাবা কি জিনিস সে জানতেই পারলো না। এত অল্প বয়স থেকে সে পিতৃহারা হয়ে থাকবে, এটা ভেবেই তো আমার সব থেকে বেশি কষ্ট হচ্ছে গো। অনেক দিন ধরেই তো দেখছি না, কোথাও বাইরেটা নাকি? না বাবা, এই তল্লাটে তো দেখাই যায় না। তারপরে বহুদিন তো দেখছি না, তারপরে এই তল্লাটে তো একবারই দেখি না, হঠাৎ আজকে বাজারে। বাবা
ভালো নেই, অনেকদিন বাজারেও আসা হয় না, বাড়ির সামনে যা পাই তাই কিনে নিই। আজ নাতনিটা একটু মাংস খেতে চাইলো, তাই তাই এই বাজারে এলাম। ও মাংস, বাহ, বাহ, বাহ। তাহলে তো বাড়িতে জামাই মেয়ে নাতনি হইচই ব্যাপার, অনেক ফুর্তি আনন্দ, তাই না? অনেক কিছু পদ হবে তাহলে, বলো বাড়িতে একবারে আনন্দের পাহাড়। হ্যাঁ, তা তোমার মুখটা এরকম কিরকম লাগছে, মনের মধ্যে যেন অনেক দুঃখ, মুখটাকে কেন এত বিনম্র রেখেছো? হ্যাঁ, কি হয়েছে? মাথার উপর খুব চিন্তা দাদা, মনেতেও সুখ নেই। ভগবান আমার কাছ থেকে শান্তি চুরি করে নিয়ে গেছে দাদা। আহারে, তা একদিন আমার বাড়িতে তোমাদের চায়ের নিমন্ত্রণ থাকবে, তোমরা আসো। অনেক আলোচনা আছে, একদিন আসো, বাড়ির সবাইকে নিয়ে আসো। ঠিক আছে দাদা, চাহের যখন নিমন্ত্রণ করলেন তখন একদিন যাবো দাদা। ভায়া অজয়, হ্যালো অজয়, তোমার কাছে কালকে তো হাটের বাজারে পণ্য মাটি নিয়েছিল, মনে আছে তো? তাই তোমাকে আমি আবার অনেক চিন্তা ভাবনা করে ফোন করলাম। আমার মনে হয়, তোমার কাছে তো সব কথাই শুনলাম, আমার মনে হয় অশোকের সাথে যদি সুন্দরী বিয়েটা দেওয়া যায় তাহলে মনে হয় ভালো হয়। তোমার মতামতটা জানি। হ্যাঁ, ঠিক আছে, আমরা সব আলোচনা করে আপনাকে জানাবো। চায়ের নিমন্ত্রণ আছে তো, তখন না হয় অশোককে দেখে আসবো। রাজেশ বাবু, আমরা কাল যাচ্ছি, চা খেয়ে আসবো। হ্যাঁ, ঠিক আছে, তাই হবে। বাবা অশোক, ও বাবা অশোক, ওঠো বাবা, ওঠো, একটু তোমার জন্য দুধ এনেছি বাবা, একটু খেয়ে নাও বাবা, একটু দুধ নিয়ে এসেছি বাবা, একটু খাও বাবা। আমি বসছি বাবা, তুমি এটা দুধটা খেয়ে নাও বাবা। তোমার জন্যই এনেছি বাবা। জানো তো অশোক, বাবা আজকে না বাজারে গেছে তোমার জন্য না মাংস আনতে। তুমি খাবে বাবা, আনন্দ পেয়েছো, খুশি হয়েছে বাবা, আমার সোনা বাবা, আমার সোনা বাবা, আমার সোনা বাবা, আমার সোনা বাবা। আরে বাবা, আসুন, বসুন আপনারা, বসুন। খুব খুশি হলাম আপনারা এসেছেন, আমি প্রাণ ভরে একটু নিঃশ্বাস নিতে পারবো। খুব খুশি হয়েছি, খুব ভালো লাগলো আমার। দাদা,
তুমি এখানে এসে বসো, আমি ওনাদের জন্য চা নিয়ে আসছি। বসো। আসি, আপনাদের জন্য একটু গরম চা নিয়ে এসেছি। মানে হয়েছে না, আপনারা খান। হয়েছে না? খুব খুশি হয়েছি, জানেন তো, আপনারা এসেছেন, খুব খুশি হয়েছি। আর জানেন তো, দাদার তো ভীষণ চিন্তা, দাদার তো বয়স হচ্ছে, দাদার অসুখের জন্য চিন্তার শেষ নেই। আর দুটো হাত যদি এক আমি করে দিতে পারি, তাহলে তো আর কোনো, আমাদের দায়িত্ব শেষ। এইবারে ওরা সুখে ঘর করবে। মানুষ না সব সময় দাদা চিন্তা করে। ঠিক আছে, আমরা তো সবই শুনলাম, তবে সুন্দরী মায়েরও তো একটা মতামত আছে। আমরা দুজনে সুন্দরী মায়ের সঙ্গে আলোচনা করে আপনাদের পরে আমরা খবর দেব। নমস্কার। আবার আসবেন আপনারা। অবশ্যই। আচ্ছা, খুব ভালো থাকবেন সবাই। আসুন, ধন্য হলাম। আসুন। খুব ধন্য হলাম, আপনারা এসেছেন, খুব খুশি হলাম। আসুন। বসুন। সব বসুন। তাহলে এলাম যখন, সব কাজটাই একসঙ্গে হয়ে যাক। আচ্ছা মেশামশাই, আপনাদের বাড়িতে আপনি আর পিসিমণি, আর শুনলাম তো ছেলে তো অসুস্থ, তা ওর দেখাশোনার জন্য কি কেউ আছে? না মা, অ্যাকচুয়ালি আমি এবং আমার বোন, আমরা দুজনেই দেখাশোনা। আর পরিবার দেখে আমরা তো নিজের মতো করে দেখি না, বাড়ির কেউ সেইভাবে নিজের মতো দেখবে বলেই দেখেন। তাই আমরা দুজনেতেই নিজের মতো করে ওকে রাখি। আচ্ছা মেশামশাই, আপনার ছেলে কোন ঘরে থাকে? আচ্ছা মেশামশাই, আমি তো ওখানে একবার যেতে পারি? হ্যাঁ, অবশ্যই যেতে পারো, তুমি তো নিশ্চয়ই যাও, তুমি যা দেখেছো, যাও মা, তার সঙ্গে একটু আলাপ করে এসো মা, দেখে এসো মা। আমরা যাবো। गोविंद राधे
তুই আমাকে বকবে না তো, মারবে না তো? তুই আমার বন্ধু হবে তো? গোবিন্দ রাধে রাধে গোবিন্দ রাধে রাধে গোবিন্দ রাধে 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 বসো 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 বসো, আপনি বলুন কি বলুন? তাহলে আমরা আসছি। আসি। কেমন দেখলি মা? তোর পছন্দ তো? ওদের বলে দিও আমি রাজি আছি। আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে। তোর কোনো অসুবিধা নেই তো মা? না মা। ঠিক আছে মা, ঠিক আছে। হ্যাঁ, আমার সুন্দরী রাজি। একটা শুভ দিন দেখে ওদের দুজনার বিয়ের ব্যবস্থা করুন।
বিয়াই, আজ অনেক দিন হলো তোমার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয়নি। তুমি আমার বাড়িতে আজ রাত্রিতে সমস্ত পরিবার সহ আমার বাড়িতে এসো। এখানে রাত্রের ভোজন হবে, সবাই মিলে আনন্দ করব, তারপর তোমরা যাবে। ঠিক আছে, রাখি। আহা, আজ আমার খুব আনন্দের দিন। আজ দুটো আধা আধা সংসার, আজ দুটো পরিবার এক হয়ে একটা পরিবার হলো। আজ আমার খুব আনন্দের দিন, আমি খুব খুশি। আজকে এই আধার এই আধা দুটো মিলে একটা পুরো সংসার এক হলো। এর থেকে আনন্দের আমার আর কি থাকতে পারে। আমি খুব খুশি। আর আমি এইটুকু আশা করব, এখন আমার ছেলেকে, আমার অশোককে আমার বৌমা নিজে হাতে দেখবে। আর এরপর আমার কিসের চিন্তা? আজ আমার সুখের দিন।